20-25 दिन आगे আমরা 46 টাকা বিক্রি করছিলাম, ওই চাল আজকে 58 টাকা বিক্রি করতে হচ্ছে। 50 तक का मिल जाता था, अभी तो 58-60 रुपया हो गया मिनीकेट का दाम। কাকে কি বলবো, আমরা তো চালাতে পারছি না, চলতে পারছি না, খাবো কি, বন্ধ করে দিতে হবে, না খেয়ে জল খেয়ে থাকতে হবে, যা অবস্থা। মিলাররা বলছেন যে ধানের শর্টেজ, এই কারণে চালের দাম বাড়ছে, কিন্তু আম পাবলিকের জন্য এগুলো খুবই প্রবলেম। ডাল ভাত খাবো, মানুষ যদি না খেতে পারে কি করে চলবে? चावल तो रोज आप पब्लिक खाता है, अब वही चीज बढ़ जाएगा तो कैसे करके पब्लिक संभाल पाएगा। वहाँ से बोल रहा स्टॉक कम है, इसके वजह से बढ़ रहा। আমরা চালাতে পারছি না, কি করে চলবে? চাল তো কিনতেই হবে, এখান থেকে কিনুন না অন্য জায়গায়, কিন্তু ওটা পেটটা তো আপনি কম করতে পারবেন না। বাজারে প্রতি কিলো চালের দাম এক লাফে বেড়ে গেল 10 থেকে 15 টাকা। সাধারণ মধ্যবিত্ত বাঙালিদের বাড়িতে যা চাল দিনে রাতে তাদের প্রধান খাদ্য, তার দাম বাড়াতে তাদের কি মতামত এই বিষয়ে, এবং চাল বিক্রেতাদের এই বিষয়ে কি মতামত তা জেনে নেব। আচ্ছা দাদা, চালের দাম এখন কেমন চলছে? अभी तो चावल का दाम थोड़ा बढ़ गया है, चल रहा है जैसे भी। এরকম বাসমতি বা এরকম নানা চালের দাম কি ছিল, কিরকম হলো? बासमती तो ठीक है, वो जो रेट था वही কিসের रेट। দাম বেড়েছে? तो भात का चावल का दाम बढ़ा। কত ছিল আর কত হয়েছে? मिनीकेट था 50 तक का मिल जाता था, अभी तो 58-60 रुपया हो गया मिनीकेट का दाम। কেন চাল কি বাজারে কম আসছে সেই কারণে কি চালের দাম বাড়ছে, না অন্য কোনো কারণ আছে? ये हमको पता नहीं क्यों बढ़ रहा है, वहाँ से बोल रहा स्टॉक कम है, इसके वजह से बढ़ रहा। ভাত হচ্ছে একটা এমন জিনিস যেখানে বাঙালিরা সবাই ভাত খায়, দিনে দুপুরে সবসময় ভাত খায়, সেখানে ভাতের দাম যদি এরকম ভাবে, চালের দাম যদি এইভাবে বাড়ে, এটা তো সত্যি অসুবিধাজনক হয়ে উঠেছে। আমি চাল কিনতে এসেছি, চালের দাম বেড়েছে তো, বেড়েছে, হাই পাওয়ারে বেড়েছে। কি অবস্থা এখন? কি অবস্থা, আমরা চালাতে পারছি না, কি করে চলবে এইভাবে? সাধারণ মানুষদের জন্য চাল, ভাত, চালে যেটা সবচেয়ে স্টেপল, হ্যাঁ, যেটা সবাই খায়, সবাই তো খাচ্ছে, সেটাই বেড়ে গেছে। সেই বিষয়ে কি বলবো? তো কি বলবো আর, কাকে কি বলবো, আমরা তো চালাতে পারছি না, চলতে পারছি না, খাবো কি, বন্ধ করে দিতে হবে, না খেয়ে জল খেয়ে থাকতে হবে, যা অবস্থা। আচ্ছা, কিলো দর চালে 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা 15 টাকা কোনো চালে বেড়ে যাচ্ছে। এই মোটা চাল খাচ্ছি তাই চলছে না, পেটের উপরে ভিতরে যাচ্ছে না। ডাল ভাত খাবো, মানুষ যদি না খেতে পারে কি করে চলবে? কি করে হবে? 9000 টাকা মাইনা দেয়, তার মধ্যে খাবে কি? আবার 4 দিন ছুটি করলে হচ্ছে পয়সা কেটে নেবে সরকার, তাহলে কি করে চলবে মানুষের পেট? সরাসরি জেনে নেবো আর একজন চাল বিক্রেতার থেকে। দাদা, চালের দাম বাড়ছে, কি 9000 টাকা মাইনা দিচ্ছে, তার মধ্যে কেটে নিচ্ছে। চালের দাম বেহিসাব বেড়ে গেছে। মিলাররা বলছেন যে ধানের শর্টেজ, এই কারণে চালের দাম বাড়ছে, কিন্তু আমাদের আম পাবলিকের জন্য এগুলো খুবই প্রবলেম। মানে কেজিতে 10 টাকা আমাদেরও প্রবলেম, আমরা আজকে কিনছি এক দামে, কালকে এক রেট হয়ে যাচ্ছে, ওই হিসাবে আমাদেরও প্রবলেম হচ্ছে। আর কাস্টমারদেরকে আমরা কি দামে বিক্রি করব, ওটাও একটা ভীষণ সমস্যা, ভীষণ প্রবলেম। তোমার এমনি চালের কি দাম ছিল, কোনগুলো দাম বেড়েছে? আগে 20-25 দিন আগে আমরা 46 টাকা বিক্রি করছিলাম, ওই চাল আজকে 58 টাকা বিক্রি করতে হচ্ছে। মানে কেজিতে 10 টাকা 12 টাকা কেজিতে বেড়ে যাচ্ছে। আর সব কাস্টমারকে তো বোঝানো, সবাই তো বোঝে না জিনিসটা, এই হিসাবে খুবই প্রবলেম হচ্ছে। আচ্ছা, কাস্টমাররা আসছে, চালের দাম বেশি হয়ে গেছে বলে কাস্টমাররা রাগ দেখাচ্ছে, তারা কি সেই কারণে চাল কম কিনছে? চাল তো কিনতেই হবে, কম বেশি এটা বললে তো চলবে না। চাল তো কিনতেই হবে, এখান থেকে কিনুন না অন্য জায়গায়, কিন্তু ওটা পেটটা তো আপনি কম করতে পারবেন না। হওয়া উচিত ছিল কি অন্য জিনিসের দামটা বাড়ানো ছিল, আর যেটা রেগুলার খাওয়ার জিনিস ওর দামটা একটু কমানো দরকার ছিল। কেন সোনা চাঁদি এগুলো কি হয়, আপনি বাড়ি দেন, ওটা কম বেশি করা যায়, কিন্তু এই ডেলি খাওয়ার জিনিস এটা কম বেশি করা যায় না। চালের দাম এখন কিলো মূল্য চালের দাম 10 টাকা 20 টাকা করে বাড়ছে, এটা সাধারণ মানুষের জন্য কতটা অসুবিধাজনক? बहुत परेशानी हो रहा है, सब चीज का महंगाई बढ़ रहा, चावल में इतना बढ़ रहा। चावल तो रोज आप पब्लिक खाता है, अब वही चीज बढ़ जाएगा तो कैसे करके पब्लिक संभाल पाएगा। তো তুমি যদি মাসে যখন তুমি চাवल কেনো, তখন কি সেটা তুমি কত কিলো তোলো? একবারে আমার কিলো হয়, সপ্তাহে কিনি আমি 5 কেজি 20 কেজি আমরা খেয়ে নাই। সপ্তাহে কেন 5 কেজি? তো এখন যা চালের দাম বেড়ে গেছে, তো সেই তুমি কি অতটা বেশি কিনতে পারবে একবারে, নাকি একটু কম করে কিনছি? 2 কিলো 3 কিলো এরকম কিনছি, কি করবো, দাম তো অনেক বেড়ে গেছে। আপনারা কোন চাল ব্যবহার করেন? আমরা এমনি 55 এর চাল দাম
ব্যবহার করি। সেটার দাম বাড়ার ক্ষেত্রে কি আপনার ওটা বেড়ে গেছে, 5 টাকা বেড়ে গেছে। সেটার জন্য কি আপনারা পরে কি অন্য চালে শিফট করার কোনো ভাবনা আছে? হ্যাঁ, সেটা আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কেন এটা একটু বেড়ে গেছে, একটু কম, আমাদের পরিবারটা বেশি বড় আছে, সেটা একটুখানি বুঝে সুঝে চলতে হবে আমাদের। এখন যে চালের দাম বেড়ে গেছে সেটা তো আপনাকে তাহলে দিতেই হবে, তার জন্য কি আপনি কি চাল একটু কম কিনবেন এরকম অবস্থা? কিনতে হচ্ছে, এটা বেশি দাম হলেও কিনতে হচ্ছে, খেতে তো হবে সবাই, খেতে তো হবে। এটা রেগুলার কিনা সেটাই কিনছি। গোবিন্দভোগে বেড়েছে, সব চালে বাড়িনি, গোবিন্দভোগে বেড়েছে দাম। গোবিন্দভোগে সবচেয়ে বেশি দামটা বেড়েছে। গোবিন্দভোগ কত ছিল, কত হলো? আগে আমরা 80-90 টাকা বেচতাম, এখন 100 টাকা বেচতে হচ্ছে। চালের দাম বৃদ্ধি পাওয়ায় আম জনতার মাথায় হাত। চালের দাম কবে কমবে তারও উত্তর নেই চাল বিক্রেতাদের কাছে। এইদিকে আমাদের নজর থাকবে। এই বিষয়ে আরো জানতে হলে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে।